लक्ष्मी कुरुक्षेत्रम। বাজে কথা বাদ দাও, আসল কথা বলো। কোথায় রেখেছে সব সেটা আগে বলো। কোথায় আবার? ওই ট্রাঙ্কের মধ্যে। ও হ্যাঁ, ভালো কথা, তাতে কিন্তু ওই গয়নার বাক্সের মধ্যে একটা তালা লাগিয়ে রেখেছে। সর্বনাশ, এবার কি করবো আমরা? মুলোচা, এই যে কথা তুমি বলো না বর্দি, কি ভেবেছো কি ভেবেছো? ছাদেও গয়না ছড়িয়ে রাখ, আমরা গয়না নিতে পারি। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তালা 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 ভাঙবো, সেটা সেটা পরের কথা। আগে জানিস ছোট, এখন না রাজলক্ষ্মীকে পুরো হিংসে হচ্ছে রে। তুই যদি যেতিস না, নিজের চোখে দেখতিস ও কত বড় ধুরন্ধর। গয়নার উপরে নাকি ওর লোভ নেই। এদিকে আমি গিয়ে কি দেখলাম জানিস? বলছো কি? হ্যাঁ রে ছোট, সত্যি বলছি, বিশ্বাস কর তুই। তার মানে লোভ না থাকাটা কি নাটক? ঠিক বলেছিস ছোট, একেবারে ঠিক কথা বলেছিস। ওই নাটক করে না গয়নাগুলো সব হাতিয়ে নিল। হ্যাঁ, আর ব্যবসার নাম করে বলবি লোকসান হয়ে গেছে। ওই গয়নাগুলো নিশ্চয়ই অন্য কোনো জায়গায় পাচার করে দেবে। পাচার করাচ্ছি গয়না। শোনো, এখন তোমরা সবাই ঘরে যাও, ঠিক 3টের সময় এখানে আসবে। তারপর আমি ওই গয়না পাচার করাচ্ছি। যাও, মনে রেখো, ঠিক 3টে। 3টেই কেন? আরে বাবা, ভোরের দিকে ঘুম গাঢ় হয়। শোনো, তোমরা যেন আবার ঘুমিয়ে পড়ো না। তোমরা ঘুমিয়ে পড়লে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না, আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন যাচ্ছি। চলো চলো চলো, 3টের সময়। 3টের সময়, 3টের সময় আমি তোর সব ঋণ শোধ করবো রে রাজলক্ষ্মী, সব ঋণ। দূর দূর, আমার হয়েছে যত জ্বালা। তুমি তো আচ্ছা বিপদে ফেললে। দেখো আমি তো নাক ডাকাচ্ছি না, তাও তো তুমি ঘুমোচ্ছ না, শুধু শুধু খামোখা গালিগালাজ করছো কেন বিশু? আমার তো হয়েছে সেটাই জ্বালা। তুমি নাক না ডাকলে, না ঘুমোলে আমি আসল কাজটা করবো কি করে? আমি নাক না ডাকলে তুমি আসল কাজটা করতে পারবে না? এত রাত্রে কি আসল কাজ তোমার? আসল কাজ? আসল কাজ আবার কি? আমি কি চোর নাকি যে রাত দুপুরে চুরি করতে বেরোবো? তবে আমি এখন ঘুমোবো। হ্যাঁ, সেই জন্য তো আমি নাক ডাকাচ্ছি না, তুমি ঘুমাবো বলে। শোনা, কি তুমি নাক না ডাকলে আমার ঘুমই আসবে না। এতদিন কারো না, তুমি নাক তাই? আমি নাক ডাকাবো? দয়া করে ডাকো। ঠিক আছে, 3, 2, 1। আসল তো নাকি নকল? না, আসল। এতগুলো বছর ধরে ঘর করে আসছি, এবার নিশ্চিত ঘুমিয়েছি। এবার যাই আমি বাইরে।
3টের সময় বেরোবো, ছোট বলে দিয়েছে। তোর অবস্থা যে কাল কি হবে রে রাজলক্ষ্মী, আমার ছেলেকে তুই আমার বিরুদ্ধে নিয়ে গেছিস। আমি এতক্ষণ তোমাকে অনুরোধ করছিলাম, কিন্তু এখন তুমি সীমা পার করে যাচ্ছ। তুমি ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারছো না। তুই আমাকে সীমা দিতে, তুই আমাকে গুরুত্ব বোঝাবি। আমি বুঝতে বাধ্য হচ্ছি, কারণ তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই। আমি শুধুমাত্র তোমাকে বলিনি, আমি শাশুড়িদের কথা বলছি, আর তুমি বাধ্য করেছো আমাকে কথাটা বলতে। শাশুড়িরা বরাবর বৌমাদের বলে এসেছে যে আমি যেটা করিনি সেটা বৌমা তুমিও করবে না, আমি এটা করেছি বৌমা তুমিও করবে। কেন মা? সবকিছু তো একটা শুরু করতে হয় নাকি? এর শোধ আমি নিয়েই ছাড়ব। গয়না পেলে ভালো, না পেলে আরো ভালো, কিন্তু তোকে তোকে আমি ব্যবসা করতে দেব না, ব্যাস। ঠিক কিন্তু 3টে বাজে। এবার যাও। যাব মানে কোথায় যাব? গয়নার বাক্সটা আনতে হবে না? তোমরা যাও, গয়নার বাক্সটা নিয়ে এসো, তারপর আমি যা করা করে দিই। আমি? তুমি নইলে বেশি? না না বাবা, আমি একবার গেছি, আমি আর যেতে পারবো না, অন্য কাউকে পাঠাও, যাও। ও তাহলে বড়দি তুমি যাও। পাগল নাকি? ওই বাঘের গুহাতে আমি যেতে পারবো না। রাজলক্ষ্মী বাঘ? তো সত্য জানি না, আমি যাবো না ওর কাছে, ব্যাস। তাহলে তো তোমার যাওয়াটাই সুবিধে। কেন? তোমার তো সুবিধা কেন? না মানে তাহলে 7 দিনেও তোমায় খেয়ে শেষ করতে পারবে না। বাঘেরা নাকি নিজেদের থেকে বড় কোনো জীব ধরে না। হ্যাঁ, বড় সড়ো জীব দেখলে ভয় পালিয়ে যায়। অসুবিধা নেই, 7 দিনও তো খেয়ে শেষ করতে পারবে না। কেন যাবি না কেন? তুই তো বলেছিস যা করার আমি করবো, তাহলে এখন যা। করছি তো, করবো, এখনো বলছি কর। তবে হ্যাঁ, বাক্সটা তোমরা নিয়ে এসো, তারপর যা করার আমি ঠান্ডা মাথায় করে দেবো। তারপর কি করবি? তারপর অতি করবো, ব্যাস এইটুকুই। ও এটা এখন এইটুকু হয়ে গেল? হ্যাঁ, এই জন্যে বলে। কেন তখন তো বলছিলে ছোট একটা বুদ্ধি বার করে দে, চা খা, মাথা টিপে দিচ্ছি, কত কথা তো বলছিলে। এখন এখন ব্যাস হয়ে গেল, ওইটুকু বলছো এখন? বুদ্ধিটাই তো দিলাম, বুদ্ধি বুদ্ধি বলি। এই বুদ্ধিটা সেটা দিল কে? আমি, তাই নাকি? তুই তুই দিয়েছিস ওই বুদ্ধি, ওই বুদ্ধিটাই তো আসল। আমি বুদ্ধি খাটালাম, তোমরা কত খাটাও, ব্যাস এনে দাও আমার হাতে, তারপর আমি দেখছি কি করে। আমি একবার গেছি, আর যেতে পারবো না, ব্যাস। ঠিক আছে, শোন ছোট, তাহলে না ওই গয়না নিয়ে ওরা যা খুশি তাই, যা খুশি। সেই ভালো। আমরা কি শুয়ে পড়ি? চল। এই দাঁড়া দাঁড়া, কি করছো কি তোমরা পাগলের মতো? চলে যাচ্ছ? ও তোমাদের বউদের ব্যবসা করতে দেবে তো তোমরা? হ্যাঁ, আরে বাবা, আমরা যদি গয়না চুরি না করি তাহলে রাজলক্ষ্মী গয়না বেঁচে দেবে। আর যদি আমরা চুরি করতে গিয়ে ধরা পড়ে যাই তাহলে আমাদের বরেরা আমাদেরকে বেচবে না, দান করে দেবে। বেশ বেশ, বুঝতে পেরেছি, যা করার আমাকেই করতে হবে। ঠিক আছে, তোমরা কাজ করো, তোমরা খেয়াল রেখো, কেউ যদি আসে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানিয়ে দিও যে কেউ আসছে, বুঝতে পারলে? হ্যাঁ, তুই কিচ্ছু ভাবিস না ছোট, কিচ্ছু ভাবিস না, আমি না এখান থেকে চিৎকার করে। এই তো তোমার বুদ্ধি, চিৎকার করে গলা ফাটিয়ে ডাকবে আমাকে, তাই তো? যাতে তুমিও ধরা পড়ো
আর আমিও। না না, ভুল হয়ে গেছে, কিন্তু তোকে কিভাবে সাবধান করবো বলতো? এক কাজ করো, তোমরা যখন আমাকে ডাকবে না, কোকিলের ডাক দেবো এরকম। এই মাঝরাত্রে কোকিলের ডাক, তাও আবার বড়দির গলায়। একদম বাড়াবাড়ি করবি না, একদম বাড়াবাড়ি কেন রে? আমার গলাটা কি এমন খারাপ যে আমি কোকিলের ডাক ডাকতে পারবো না? না না, আসলে কোকিলের ডাকটা না আমার গলাতেই ভালো মানাবে। কিন্তু এই মাঝরাত্রির বেলা তো, ভোর রাতে তো এখন। হ্যাঁ, তাও ঠিক, এখন তো কোকিল ডাকে না। আচ্ছা, কাক, তবে এই কাকের ডাকটা না বড়দির গলাতেই ভালো মানাবে। বলি এই যে তোমরা এখানে তিনজনে দাঁড়িয়ে ঝগড়া করবে নাকি? হ্যাঁ, দাঁড়া চুপ করে, আমি যাচ্ছি উপরে। এই ছোট, বলো বলো, কি বলছিলি? শুভ কাজে যাচ্ছি, তখন তোমার পেছন না ডাকলে চলছিল না? আরে আমি বলতে চাইছি কি, শোন, ওই শুভ কাজে যাচ্ছিস বলেই বলছি। বলছি এটা শুভ কাজে যাচ্ছিস তো একটু ঠাকুর প্রণাম করে নে। যা যা, খা খা। আম্মা, যে আপনি অর্ককে ছেড়ে বলুন তো, যে আপনি কিচ্ছু জানেন না। এই সহজ মেয়ে নয়, ঘাপটি মেরে ঘুমিয়ে থাকবে, তারপর যেই আমি গয়নার বাক্স নেব, চোর চোর বলে চিৎকার করবে। না নীলিমা, ঝুঁকে নিস না, আমি কিন্তু হারবো না রাজলক্ষ্মী, এটা মনে রাখিস। না, ঘুমোচ্ছে, ঘুমো তুমি রাজলক্ষ্মী, ঘুমো ঘুমো।
এটা কি ঠিক হলো? এই যে মাকে ফাঁকি দিয়ে বাবাকে রাজি করানো হলো, বলো না এটা কি ঠিক হলো? আমাদের আর কি করার ছিল বলো তো, যা হয়েছে ঠিক হয়েছে। আচ্ছা চলো না এখন একবার মায়ের কাছে যাই, মায়ের সঙ্গে কি কথা বলি, তারপরে মাকে রাজি করিয়ে দেবো। তুমি কি মাথা ফাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন যদি মার কাছে যাই, মাকে ঘুম থেকে তুলি না, তাহলে তুমি কেন, তোমার উত্তরপুরুষ ওই ব্যবসা করার পারমিশন পাবে না। শোনো, মা অনেক ভোরবেলায় ওঠে তো, প্রচন্ড ঘুম কাতুরে, সারা রাত্রিরে একদম ঘুম ভাঙাতে চায় না। বলছে যা হওয়ার কাল সকালে হবে, এখন ঘুমিয়ে পড়ো। তোকে না নিজেকে বলছি। ছোট একটু কোলে দে না, দে না আমার কোলে। তুমি নেবে? এই, চলো তো, চলো। সবাই নেবে। নিয়ে কি করবে? টিভিতে দেখিস না ওই খেলায় কি হয়, যখন যারা জেতে প্রত্যেকের হাতে কাপড় এইরকম শোনো, কোথায় ছিলে তুমি? আমার সোনাটা, আমার শুধু তোর না, এই সোনা আমাদের সকলে। আমায় দেখ, দেখ এটা কিরম হলো? হ্যাঁ, বড় দাঁড়িয়ে রইলো, তার আগে এরা সব পেয়ে গেল, কিরম হলো? আরে তোর বাবা নিচ থেকে উপরে। মেজো অনেকক্ষণ হাত বুলিতিস, দিয়ে না আমার কোলে একটু, দে না বাবা, দে দে দে। ওলে বাবা লে, সোনা লে, আমার সোনা চাঁদের কানা, চাঁদ কপালেটি। ছোট এবার ধর। শেষি বললো না কি নিচ থেকে উপরে যাচ্ছে, তোমার হাতে আছে এখন। এবার যা করার তুমি করো। আমি কি করবো ছোট? কেন তুমি তোমার ঘরে নিয়ে রাখো, কি বলে বুঝলি? আমার ঘরে রাখবো? তুই কি পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, তোমার ঘরে খাটের তলায়। চুপ কর, খাটের তলায় এতগুলো গয়না, সকালবেলা যখন সবাই জানতে পারবে গয়না খোয়া গেছে, বাড়িতে হুলস্থুল পড়ে যাবে, খোঁজাখুঁজি হবে, তারপরে গয়নার বাক্স আমার খাটের তলা থেকে বেরোবে। বুঝতে পারছিস আমার কি অবস্থা হবে? তাহলে তুমি কি চাইছো, মানে তোমরা সবাই মিলে কি চাইছো? আমার আমার খাটের তলায় থাকো, দরকার নেই কারো ঘরে রাখো। হ্যাঁ, এমন কোথাও রাখতে হবে যেখানে আমাদের কেউ ধরতে না পারে। ঠিক, আমাদের গয়নাগুলো যাতে ফেরত না যায়। একদম একদম। আচ্ছা, কোথায় রাখা যায় বলতো? দেখো দেখো, একটা বড় কাজ আমি করে দিলাম। এবার এবার যেটা হবে, কোথায় রাখা যায় সেই ভাবনাটা তোমরা ভাবো। আমি বলছি এই কাল না, শোনা তোকে চা করে সব খালি তেল দেওয়া কথাবার্তা, বুঝলে যেন কিছু। দাদা রান্নাঘরে রাখাটা খুব ভালো জায়গা। কিন্তু ছোট না, ঘরে কেউ যায় না, কোনো কিন্তু নেই। কিন্তু আছে এতগুলো দামি দামি গয়না, ওই রান্না করে রেখে তো।
আমাদের খেয়াল রাখতে হবে যাতে কেউ না যায়, এটা আমাদের খেয়াল রাখতেই হবে। গয়নাকে আমি কোনো কাজে আটকে দেবো। আমিও জোনালিকে। আমিও বল। কিন্তু রাজলক্ষ্মী তো সকালবেলা মন্দিরে যায়, সেই সুযোগে চাকর আমরা করে ফেলি। ছোট ছোট ছোট, কিন্তু ওই মিনমাসি আবার এসে পড়বে তো। কদিন হলো মিনমাসি আসেনি, কালো মিনমাসি আসবে দেখে রাজকে আমার না ভয় করছে জানিস তো, আমার খালি মনে হচ্ছে কেউ যেন আমাদেরকে দেখে হাতে নাতে ধরে না ফেলে। চুপ করে, চুপ। সব সময় খালি মুখে বাজে কথা, একটা ভালো কথা বেরো। কালো জিত তোমার কি করে? চুপ, এসো, এখন আমি খাওয়া দাওয়া